আল্লাহ আকবার সব এক। কেউ বা একটু ধ্যান খেলের মাধ্যমে করে, কেউ বা মাথা একটু ঘুরিয়া কলবের মধ্যে ঘাত দেয়, কেউ বা 6 লতিফার জিকির করে, কেউ বা 10 লতিফার জিকির করে, কেউ বা 1 লতিফার জিকির করে। প্রকৃতপক্ষে সকলের জিকিরের শেষ জায়গাটা হলো কলব, নফসের খুফি আকবা রুহ কলব। 6 লতিফা আপ আতশ খাক বাত 4। 6 লতিফা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ করতেন, 6 10 লতিফা মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহ করতেন। আমরা ডান দিক থেকে বাম দিকে জিকির করি, 1 লতিফা করি, ডাইনে রুহ বামে কলব। আমরাও 6 লতিফের একটা জিকির করি, মুরাকাবার সবকটা, ওইটা একটা নূরে পাসান পাস যেটা বলে, এটাও 6 লতিফেরই একটা জিকির। তারপর আখির মুরাকাবার সবক হলো নিজেকে নিজে দেখে। এই সবকে ধ্যান খেয়াল করতে করতে সে একটা জিনিস পাবে, তা হলো তার মতোই একজন মানুষ দেখে দূর থেকে আসছে, আস্তে আস্তে তার মধ্যে সে বিলীন হয়ে গেল। এটা কোনো কেতাবে দলিল দেওয়া যাবে না, কেতাবে দলিল তো এটাও নাই যে পিতামাতা মুরব্বীদের ছায়া পারায়ও না, এটা কোনো কেতাবে লেখা আছে? এটা আদব জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়েই ওই কেতাবেই লেখা থাকে। এটা অনেক জিনিস কেতাবে থাকে না, মানুষ কেতাবে পাওয়া যায়। এটা বায়াত না হলে, পিন না ধরলে মানুষ শুদ্ধ হয় না। যারা বায়াত মুরিদ হইছেন, আচার আচরণ হিসাবপত্র আগের চেয়ে অনেক শুদ্ধ হবে। তার মানে কি, বায়াত হইলেই ওই শায়েক কিছু ওজিফা দিবে, কিছু জিকির দিবে, যা আপনার আত্মাকে ঠান্ডা করবে এবং সে আস্তে আস্তে একটু নরম তবিয়তের মানুষ হবে। নরম হইলেই ওখানে গাছ বোনা যাবে। শক্ত মাটিতে গাছ বেশি ভালো হইতে চায় না, গাছ হলে ফল ধরবে। আর যদি মাটি শক্ত হয় তাহলে দেখবেন যে এর সাথে ঠোকনা ঠেকনি, ওর সাথে ঠোকনা ঠেকনি, ই বলে আলেম বড় না, ও বড় মেলায় বড় আলেম, ও বলে মুফতি বা আল্লাহ, ও বলে খুব শিখা ভালো পারে। এই শিখা চিনেন না? মানে এটা আরবির কথা আর কি। শিখা বড়জন হলো কিলা। তা আবার দরে যে কত শিখা কোন শিখা, আমরা ছাত্র থাকতে ধরছি একজন আগে, এই নানান টট্টর কি জানি কি বুঝি, এটা ওটা হ্যান ত্যান, আমি খুব পারি, অমুকটা অমুক তমুকটা হ্যান ত্যান অনেক কিছু। এই সমস্ত আলোচনা না, এটা দূর আলোচনা। তার ভিতরে এসে খুব অহংকারী তাকাব্বুরিতে তারে পৌঁছিয়ে দেয়। ভিতরের এই মারম কাটুম অবস্থা নরম করার জন্যে হলো জিকির। জিকির করলেই ওই আলো ভিতরে ঢুকবে, মানুষটা একটু বদ্ধ নম্র হয়ে যাবে, নরম তবিয়তের হবে। এই জন্য হলো এই জিকির করা। বায়াত যখন হয় তখন একটা মানুষ সে মানুষটাকে তখন ভালো বানায়, ভদ্র বানায়, সভ্য বানায়। আস্তে আস্তে লোকটার জীবনটা একটু সুন্দর হয় আর কি। কোনো মেয়েদের জীবনে দেখা গেছে যে বায়াত মুরিদরা প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরছে, এখন বায়াত মুরিদের জিকির করে এখন প্যান্ট শার্ট পরে বরখা পরে, তাহলে জিকির কিছু কাম হয়েছে কিনা কোন? এরপরে পুরুষদের জীবনে দেখা গেছে যে অনেক
আজে বাজে খারাপের মধ্যে লিপ্ত ছিল, এখন জিকির করে এখন সেটা আর ওই লাইনে আর সে যায় না। তাহলে জিকির কিছু অ্যাকশন করছে। যখনই মানুষ বায়াত মুরিদ হলো, সে তখন তাকে একটা লাইনে নিয়ে আসে, তখন সে ভদ্র সভ্য হয়, শিখায় সুন্নতের আমল, শিখায় মুস্তাহাবের আমল, শিখায় খাও এটা 10 টাকা না বিশিয়া খাও। এগুলো শিখতে শিখতে ওই মানুষটার জীবনের কিছু পরিবর্তন আসে। এই জন্য হলো বায়াত হওয়ার লাগে। উস্তাদ সারা গাড়ি চালালে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ঠিক নাই, কোনটার মাথার মধ্যে লাগিয়ে গাড়ির নাক নখ কোনটা ভেঙে আলাই। তাহলে আমি গাড়ি চালান কেউর কাছে শিখি নাই, দেখছি চালাই গেছি। আমার মতো তো ওইরকম তার সবাই একবারে হিসাবপত্র। মোটর সাইকেল চালাই গেছে, দেখছি একবার বৈশা চালাই গেছি। ওই ব্যাসপাকার আব্বা একটা বেবি ট্যাক্সি কিনছিলেন নতুন, ব্যাসপাকার ইটালি। ওই নিয়ে আব্বা সারা বাংলাদেশ ট্যুর করতেন, ওয়াজ মাহফিলে যেতেন বেবি ট্যাক্সি করে। তখন তারা তো প্রাইভেট কার আব্বার আমাদের ছিল না। তো ব্যাসপাকার নতুন গাড়ি। তখন আমাদের ঈদের নামাজ পড়তাম হলো স্টেডিয়ামের মাঠে, মানিকগঞ্জ ওই স্টেডিয়ামের মাঠ আছে ডিসি কোর্টের ওখানে, ওই জায়গা। তো গাড়ি রেডি, চালাই করে নাই। আমি তো আবার দেখছি হাফিজুদ্দি গাড়ি কেমনে চালায়। তারপরে চালাইবো কেন, আমাকে আব্বা তাহলে আমি চালাই যাই, তুমি গাড়ি চালাই পারো? আমাকে আমি তো হাফিজুদ্দিন একবার দেখছিলাম আপনার চালায়, কয়েকবার দেখলে গাড়ি চালানো হয়। আমার সবাই শহরেন, আমি চালাই পারবো ইনশাল্লাহ। পরে দরবার থেকে ব্যাগ কিনে আব্বার সহকারে গাড়ি চালাই স্টেডিয়াম মাঠে গেছি, আবার এনে গাড়ি পার্কিং করে উঠেছি। বামাতে ক্লাস, নিচের এদিকে তো ফার্স্ট গিয়ার, তারপর নিউট্রাল, তারপর সেকেন্ড গিয়ার। কত বছর আগের কথা। হ্যাঁ, দেন আমি চালিয়ে চলে দেন যে গাড়িটা ঘুরে আসে, আপনি বুঝবেনই না যে আমি নতুন চালক না পুরেন চালক। এই বিমানে একবার দেখলে দ্বিতীয়বার দেওয়ার দরকার নেই আমার ইনশাল্লাহ। কাজে প্রাইভেট কার করি ডাওয়াটা, ওই যে এই সমস্ত গাড়ি গড়ি কিনা সব দেখছি, একবার চালিয়ে গেছে। এই যে ওই যে মাইক্রো বাসগুলো যেগুলো হ্যান্ডেলে গিয়ার, ওই যে লাইটিস গুলো আসছিল, ওগুলো হ্যান্ডেল গিয়ারও চালাই পারি, এমনি ওই যে নর্মাল গিয়ার ওটাও চালাইতে পারি। আর অটো তো কথাই নাই আর কি। কাজে উস্তাদ ধরা ছাড়া গাড়ি চালালে গাড়ি কোনটার মধ্যে যে